স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। বিনিয়োগের জন্য অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, তাই নিজেদের দেশের মতোই এখানে বিনিয়োগ করতে বিদেশিদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন আয়োজনে তিনি আরও বলেন, অর্থ উপার্জন আনন্দের বিষয়, তবে অন্যকে সর্বোচ্চ আনন্দিত করা সম্ভব বিনিয়োগের মাধ্যমে। ডক্টর ইউনূস জানান, প্রথম প্রজন্মের হাত ধরে তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হয়ে এখন দ্বিতীয় প্রজন্মের হাত ধরে চলছে। তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ প্রজন্ম পৃথিবী বদলে দেবে। These big industries and so on, and inviting you from so many countries. বিনিয়োগের জন্য অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, তাই আসুন নিজের দেশ মনে করে এখানে বিনিয়োগ করুন, কারণ এখানে বৃহৎ তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে। Came a long way in a very short time. চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি অর্জন হতে পারে 3.9%, আর আগামী বছর তা বেড়ে হতে পারে 5.1%। এমন পূর্বাভাস দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। উন্নয়ন সহযোগী এই প্রতিষ্ঠানটি তার ওয়েবসাইটে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলেছে, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ভুটানের, এরপর ভারতের। চলতি অর্থ বছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি 10.2% পূর্বাভাস দিয়েছে এডিবি। বলছে, আগামী অর্থ বছরে তা কমে 8% নেমে আসতে পারে। চীনের আবাসন খাতের মন্দা এবং মার্কিন সরকারের শুল্ক নীতির প্রভাবে এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রবৃদ্ধি আংশিকভাবে কমার পূর্বাভাস দেওয়া হয়েছে এডিবির পূর্বাভাসে, যেখানে বলা হয় মার্কিন শুল্কের প্রভাবে পুরো অঞ্চলের বাণিজ্যে চ্যালেঞ্জ বাড়বে, অনিশ্চয়তার মুখে পড়বে উল্লেখ করা হয়েছে। তবে অভ্যন্তরীণ চাহিদা ও ইলেকট্রনিক্স পণ্যের রপ্তানি সেখানে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। তবে দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা শক্তিশালী থাকায় প্রবৃদ্ধিকে শক্তিশালী রাখতে সহায়তা করবে। দক্ষিণ এশিয়ার মূল্যস্ফীতি কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে কাফনের কাপড় পরে পদযাত্রা শুরু করেছেন 11 জন আন্দোলনকারী। মূলত সম্প্রতি চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 11 জনের অবয়ব ধারণ করে তারা এই পদযাত্রা শুরু করেছেন। এদিকে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবেন তারা। পরে কক্সবাজার পৌঁছে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন। আন্দোলনকারীরা বলেন, গুরুত্ব বিবেচনা করে এই সড়কটিকে 6 লেনে উন্নীত করা হবে। এছাড়া এই সড়ক দিয়ে কক্সবাজার থেকে পরিবহন করা লবণ গাড়ি চলাচল বন্ধের দাবিও জানান তারা। ঈদ উল ফিতরের প্রথম 3 দিনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 30 জনেরও বেশি। এসব দুর্ঘটনার জন্য মূলত চালকদের বেপরোয়া গতি, লবণবাহী ট্রাকের পানি ফেলা এবং অটোরিকশা ও 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচলকে দায়ী করছেন স্থানীয়রা। এরকম একটা ব্যস্ত সড়ক মাত্র এই 2 লাইনের, এটা কখনো মেনে নেওয়া যায় না। দাবি জানাবো অনতিবিলম্বে যাতে এই রোডটা 6 লাইনে উন্নতি করার জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে একে একে এটা পাস করা হয়। আবারও চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ক 104% আজ বুধবার থেকে কার্যকর হবে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিথ এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। মূলত 2রা এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে 34% শুল্ক আরোপ করা হয় চীনের উপর। কিন্তু এর কিছুদিন আগে দেশটির উপর শুল্ক আরোপ করা হয়েছিল 20%। তারই ধারাবাহিকতায় গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন, যা কার্যকর হওয়ার কথা ছিল বৃহস্পতিবার থেকে। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের উপর আরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। সেই মোতাবেক একদিন আগেই ট্রাম্পের ঘোষণা দেওয়া বাড়তি শুল্ক কার্যকর করা হয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।